নিরামিষ শেষেরে সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শিম বাটা। এই শিমগুলো বুকটা ছাড়িয়ে নিয়েছি, আঁশটা ফেলে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে আসলাম। কড়াইতে 2 চামচের মতন তেল দিয়ে দেবেন। সর্ষের তেলে এই রান্নাটা করবেন। একটু জিরে ফোড়ন দিয়ে দেবেন, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে বেটে নিয়ে আসি। শিলে বাটতে ইচ্ছে করছে না, আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন। আমার আজকে শিলে বাটতে ইচ্ছে করছে না, তাই মিক্সিতে এরকম করে যে মশলাগুলো দিয়েছি ওই মশলাগুলো শুদ্ধ তুলবেন কিন্তু। আর একটা টমেটো দিয়েছি, এরকম করে মশলাগুলো একটা সব তুলে নেবেন। একটু ঠান্ডা হবে, তারপরে বাটবেন মিক্সিতে। একটু তেল দিয়ে শিমটা ভেজেছি বলে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মিক্সিতে বেটে নিয়ে এসছি। এটা শিলে বাটলে বেশি ভালো হয়, কিন্তু আজকে আমার ভালো লাগছে না। এই যে বেটে নিয়ে এসছি, এইবার দিয়ে দেবো। এই শিম বাটা করলে না, সেজন্য একটু চাল বেশি করে নেবেন। এত সুন্দর হবে, আপনারা তখন বুঝতে পারবেন না। এত ভাত ফুটার থেকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে অনেক লেগে রয়েছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন, একটু চিনি, এতে যতক্ষণ জল শুকাবে ততক্ষণ একটু নেড়ে দেবো। কুচি করে দিচ্ছি, ধনে পাতা দিয়ে নেড়ে নেবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন তারা পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কমেন্ট করে, যারা পুরনো বন্ধু আছেন তারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা বানিয়ে খাবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।